অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু মোচার চপ খাওয়ার, তার জন্য আমি দুদিন আগেই মোচা কিনে এনেছিলাম, কিন্তু বানানো আর হয়ে উঠছে না নানা কাজের মধ্যে। আজকে ভাবলাম বানাতেই হবে, সেই জন্য আর সকালবেলায় মোচাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি। মোচা ছাড়ানো একটা ঝামেলার ব্যাপার, কিন্তু আবার প্রসেসটা জেনে গেলে কোনো ঝামেলাই মনে হয় না। ওই যে শক্ত ডাঁটিটা আর পাতলা একটা অংশ থাকে নিচের দিকে, সেটা ছাড়িয়ে দিতে হয়। ছাড়িয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। এরপর মোচার ফুলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। যতই হোক রান্না করার আগে একটু ধুয়ে রান্না করলেই ভালো। এরপর মোচা থেকে না একটা কষ ভাব বেরোয়। আমি প্রথম যখন রান্না করেছিলাম তখন এমনিই রান্না করেছিলাম, তাতে না একটু তিতো তিতো ভাব লাগছিল, কিন্তু এইভাবে সিদ্ধ করে নিয়েছিলাম যখন থেকে রান্না করি, তখন থেকে আর এই তিতো ভাবটা লাগে না। মানে একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য জল দিয়ে অল্প একটু ফুটিয়ে নিলেই এই কষটা বেরিয়ে যায়। আর আমি যেহেতু আজকে শনিবার নিরামিষ খাই না, সেই জন্য আমিষ চপই বানাবো। সেই জন্য এখানে রসুন আর পেঁয়াজ ব্যবহার করেছি, সব একসঙ্গে গ্রেট করে নিয়েছি। আর এই মোচার যে এক্সট্রা জলটা, এটা কিন্তু চিপে চিপে বার করে দিলেই ভালো, নাহলে ওই এক্সট্রা জলটা ওই কড়ার মধ্যে গিয়ে অনেক সমস্যা তৈরি করবে, মানে অনেকটা সময় লাগবে এটাকে শুকনো করতে। সেই জন্য আমি কড়ার গরম করে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে লবণ আর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম। লবণ দিই না, কারণ লবণ একবারই দিয়েছিলাম, আর লবণ বেশি দিলে লবণাক্ত হয়ে যাবে। সেই জন্য মোচা সিদ্ধ করার সময় তো লবণ দিয়েছি, আর আলু যেহেতু দেবো, আলুতেও লবণ আছে, মানে সিদ্ধ করার সময় লবণ দিয়েই সিদ্ধ করেছি, সেই জন্য লবণ আমি ব্যবহার করিনি, ভুল বললাম। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি কারণ মোচা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে বেশি, সেই জন্য এখানে লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি। ভালো করে দেখুন কতটা সুন্দর বাইন্ডিং হয়েছে। সিদ্ধ আলুটা দিলে কিন্তু টেস্টটা বিশাল ভালো লাগে। আমি আগে এখানে বেসন ব্যবহার করতাম, কিন্তু বেসনের থেকে দেখলাম সিদ্ধ আলুতে বেশি টেস্টি লাগে। আর এটাকে টেস্টটা বাড়ানোর জন্য আরেকটা জিনিস দেবো, এটা হচ্ছে বাদাম। চপের মধ্যে বাদাম দিলে আরও ভালো লাগে খেতে। ওই যে মুখে পড়বে বাদামগুলো, তখন খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ এত গরম অবস্থায় তো শেপ দিতেই পারবো না, একটু পাখার তলায় ঠান্ডা করে নিয়েছিলাম। আর এই রকম শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে আমি এইভাবে শেপ দিয়েছি। এই রকম শেপ দিয়ে এই মোচার চপগুলোর মধ্যে আমি বেসনের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। বেসনের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা যেটা বানাবো তার মধ্যে আমি একটু বেসন দেবো তো নিশ্চয়ই, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দেবো, একেবারে সামান্য দেবো, কারণ ব্যাটারটা বেশ টেস্টি লাগবে, ঝাল লাগবে, একটু লবণ হবে তবে তো ভালো লাগবে। সেই জন্য এইগুলো একটু একটু করে আমি দিয়েছি। আর জল দিলাম পরিমাণ মতো, জলটা বেশিও দেবো না আবার কমও দেবো না, একটু আন্দাজ মতো দেবেন, যেন ব্যাটারটা খুব পাতলা না হয়, খুব গাঢ়ও না হয়। এরপর ভালো করে হাতের সাহায্যে ফাটিয়ে নিয়েছিলাম। তারপর একেবারে সামান্য খাবার সোডা দিয়েছি। খাবার সোডাটা দিলে খুব ভালো হয় চপের ক্ষেত্রে, কাটলেটের ক্ষেত্রে, সেই জন্য। এরপর আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম, আর ওইদিকে আমি সাদা তেল তো গরম হয়েই ছিল, সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আছে, একটু লাল করে এইভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর লো টু মিডিয়াম আছে একটু সময় ধরে ভাজবেন, আঁচটাকে বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ভিতরটা হবে না, পুড়ে যাবে, মানে ভালো লাগবে না জিনিসটা। এরপর দেখুন মোচার চপটা আমি খাচ্ছি, কত সুন্দর লাগছে, দেখেও ভালো লাগছে, আর খেতেও সত্যি ভালো হয়েছিল। একবার এভাবে বানাবেন, দেখবেন সবার ভালো লাগবে, আপনারাও ভালো লাগবে। ধন্যবাদ।